আজকে রান্না করছি মাওয়া ঘাটের পদ্মার ইলিশ। আপনারা বলবেন যে কি ব্যাপার, মাওয়া ঘাটের পদ্মার ইলিশ কোথায় পেলেন? হ্যাঁ, এটা আমরা যে দোকান থেকে এনেছি, বাঙালি দোকান থেকে। তো ওখানেই লেখা ছিল ইলিশের গায়ে মাওয়া ঘাটের পদ্মার ইলিশ। তো সেই জন্য আমিও বললাম মাওয়া ঘাটের পদ্মার ইলিশ। মাছটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। এটা সেদিন যে মাছটা দেখিয়েছি সেই মাছটা না, এটা ছিল আর একটা মাছ। এই মাছটা ওইটার থেকে আরও বেশি বড় ছিল, একদম পেট ভরা ডিম ছিল। ইতালি আসার পর আমি প্রায় বলতাম ডিমওয়ালা মাছ পাও না। তো আমার হাজব্যান্ড যেই মাছই আনতো কখনো ডিমওয়ালা মাছ পেতাম না। আর তখন তো মাত্র কনসিভ করেছি, প্রেগনেন্সির সময় তো বোঝেনি, একটু বেশি অন্যরকম সব কিছু খেতে ইচ্ছা করে। তো একদিন দোকান থেকে শুধু ডিম কিনেও এনেছিলাম, বাট সেই ডিম একটু মজা ছিল না, ডিমে আরও গন্ধ ছিল। আর এখন মাশাল্লাহ বাসায় যেই ইলিশ মাছটা এনে সেই ইলিশ মাছটার মধ্যে দেখা যায় ডিম থাকে, এবং ছোট ডিম না, যেহেতু মাছটা বড় থাকে ডিমগুলোও মাশাল্লাহ অনেক বড় থাকে। ওই যে কথায় আছে না, মেঘনা চাইতে জল, আমার অবস্থা এখন তেমন হয়েছে। এখন দেখা যায় ডিম না চাইলেও অটোমেটিক্যালি বাসায় ডিম চলে আসে। আসলে এটা রুজিতে যদি থাকে তাহলে কেউ ঠেকাতে পারে না। সব কিছুর উপরে আল্লাহ রুজিতে রেখেছেন বিধায় আলহামদুলিল্লাহ এখন খেতে পারছি। আর এখন আমরা যেই সপ্তাহ থেকে ইলিশ মাছ কিনে আনি, ইনাদের ইলিশ মাছগুলো ভালো ফ্রেশ থাকে। আগে যেই সপ্তাহ থেকে কিনে আনতাম একটুও ভালো লাগতো না, বড় কিনলেও যেমন ছোট কিনলেও তেমন। পেটের ভিতরে জানি কেমন তেল ছিটে একটা ভাব হয়ে থাকতো, কেমন গন্ধ গন্ধ লাগতো। আবার দেখা যাচ্ছে যে মাছের পেটের দিকে ভালো থাকলেও মাছে অনেক কাটা থাকতো, মানে কোনো প্রকার খেয়ে শান্তি পেতাম না। আর এই যে এখন নতুন যে দোকানটা হয়েছে, এই ভাইটা আসলে আমাদের বাঙালিদের অনেক আবেগ বোঝে। ইনি চেষ্টা করে ফ্রেশ খাবার আনার, ফ্রেশ সব কিছু আনার চেষ্টা করে। আগে যখন দেশে থাকতাম তখন শুনতাম যে বিদেশে এত টন মাছ গেছে, এত কেজি মাছ গেছে, তখন অনেক রাগ হতো। আমরা দেশের মানুষ খেতে পাই না, বিদেশে যাই কেন? কিন্তু এখন না, আমি যখন ইতালি আসছি তখন বুঝছি, আল্লাহ আমাদেরও তো খেতে ইচ্ছা করে, বিদেশের মানুষেরও তো, তাদেরও তো আত্মা বলে আছে, মন বলে কিছু আছে। কি আগে তো বোকা ছিলাম, এইগুলো চিন্তা করতাম। আল্লাহ তুমি মাফ করে দিও। অন্যের কষ্টটা আপনি তখনই ফিল করবেন যখন ওই ঘটনাটা আপনার নিজের সঙ্গে ঘটবে। যেমন আমি বুঝেছি ইতালি আসার পরে বিদেশিদের কষ্টটা। যাই হোক, সেদিন ইলিশ মাছের সঙ্গে রান্না করেছিলাম চিকেন ভুনা করেছিলাম, আর এটা ফার্মের চিকেন ছিল, যার জন্য এটা একটু ভুনা ভুনা করেছিলাম। আর রান্না করেছিলাম 3 প্রকার ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে, আমার হাজব্যান্ডের অনেক পছন্দ, এটা রান্না করেছিলাম। আজকে এই পর্যন্ত, সবাই অনেক ভালো থাকবেন।